এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। এখনো সেই রাধা রানী মনে আছে, সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, আজকে সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী। অষ্ট সখী শিরোমণি, অষ্ট সখী শিরোমণি নব সাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে আছে সেই রাধা রানী। রাধা রাধা মনে মোহিনী কৃষ্ণ বক্ষ বিলাসিনী, মহাভাব স্বরূপিনী রাধা লক্ষ্মী ঠাকুরানী, মোদের রাধা রানী। রাধা রাধা আছে সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী। অষ্ট সখী শিরোমণি, অষ্ট সখী শিরোমণি নব সাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। এখনো সেই ললনা জল ভরিতে যায় যমুনায়, এখনো সেই ললনা জল ভরিতে যায় যমুনা। কদমতলা সেই ছলনা, কদমতলায় সেই ছলনা কৃষ্ণ আছে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবন। এখনো সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি। যারা সভাস্থলে উপস্থিত, কথাগুলো তো খুব ভারী নয়, খুবই সহজ সরল। আস্বাদন করুন, অনুভব করুন ধাম বৃন্দাবন লীলা নৃত্য। মাতৃসাধক ভবা পাগল, যার সাধনার ইষ্টদেব স্বয়ং কালী, যার স্মরণকালী, মননকালী, ধ্যানকালী, যার কথনকালী,
যিনি কালী কথা শ্রবণ করেন তিনি তারই স্বরচিত পদ। আহা, ভাবা যায় এই লেখা দিয়ে যেন শাক্ত বৈষ্ণবের মিলন ঘটানো, কোনো দ্বন্দ্ব নাই। না হলে এইরকম আস্বাদন হয়, এইরকম অনুভবের লেখা। বলে এখনো সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি, সখাসনে কোলাকুলি, বন্ধু শনে কোলাকুলি, বন মাঝে রে এখনো সেই বৃন্দাবনে বাসি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাসি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। ও গো বাসি শুনে বনে বনে, বাসি শুনে বাসি শুনে, ওই বাসি শুনে, ওই বাসি শুনে, ওই বাসি শুনে বনে বনে। কত শত ময়ূর নাচে রে উলধ্বনি, এখনো সেই বৃন্দাবনে বাসি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাসি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। এখনো সেই ব্রজমালা বাসি শুনে হয় উতলা। কি অনুভবের লেখা, কি অনুভবের লিখনি, যেন সাক্ষাৎ লীলার দোষটা সাধক মাতৃ সাধক। এখনো সেই ব্রজমালা বাসি শুনে হয় উতলা, গাথে বন ফুলমালা, গাথে বন ফুলমালা, বন মাঝে রে এখনো সেই বৃন্দাবন বাসি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাসি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাসি বাজে রে, এখনো সেই বৃন্দাবন। একেবারে শেষ পংক্তিতে এসে সাধক খ্যাপা ভবা পাগল তার মনের কথা জগৎবাসীকে জানাতে স্বরচিত পদের মধ্যে বললেন, আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। এই জায়গাটা একটু এইভাবে ভাবুন, আপনি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, আপনার ভেতরে বাসনা কি? যদি কখনো কোনোদিন অর্থ বল বা লোক বল হয়, কোথায় যাব? ধাম বৃন্দাবন, তাই তো? ধাম নবদ্বীপ, নীলাচল। শাক্তমতে যারা আশ্রিত তাদের বাসনা কি? যদি কোনোদিন অর্থ বল লোক বল হয়, তাহলে অসম রাজ্য গৌহাটি 51 পীঠের শ্রেষ্ঠ পীঠ কামাখ্যা, আমি সেখানে যাব। যারা শিবমন্ত্রে আশ্রিত তাদের বাসনা, এতদিন ধরে বাংলায় এই গ্রামে শিবলিঙ্গতে জল ঢাললাম, এই সাধনা করতে করতে ভক্তির অনুভবে বলছে, যদি কোনোদিন অর্থ বল লোক বল হয় তাহলে আমি কাশিতে যাব। কিন্তু ব্যতিক্রম খ্যাপা ভবা পাগল সারা জীবন ধরে মায়ের পুজো অর্চনা করতে করতে লিখনিতে বলছেন, আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে আমি যাব মধুর মধুর। আস্তে, এই জায়গাটা একটু অন্য কথা বলবো। যারা নতুন প্রজন্ম সভাতে আছেন, অন্যান্য গান বাজনা করেন, সবাই যে কীর্তন করে তা তো নয়। যারা অন্যান্য গান বাজনা করেন তারা লক্ষ্য রাখবেন, আমরা যখন গান করতে করতে উঁচু দিকটা ব্যবহার করি, তখন অনেক সময় যে ভাষাটা নিয়ে উঠলাম, মানে যে কথাটা নিয়ে উঠলাম, কথার শেষটুকু হাওয়ায় ভেসে যায়। শেষ কথাটা কি উচ্চারণ হচ্ছে বোঝা যায় না, কিন্তু লক্ষ্য করুন কিভাবে উচ্চারণ করতে হয়। আমি যাব মধুর
শিনর উচ্চারণ হলো মধুর মধুর আমি যাব মধুর আমি যাব মধুর মধুর বৃন্দাবনে রই গোপনে লিখে জানাই জগজনে। কিন্তু যাওয়া হলো না কেন? ভবা পাগল রয় বাঁধনে, ভবা পাগল রয় বাঁধনে, মায়ার কাছে রে এখনো সেই বৃন্দাবনে বাসি। বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাসি, বাজে রে বৃন্দাবনের শাখায় শাখায়, বৃন্দাবনের শাখায় শাখায় ময়ূর নাচে রে এখনো সেই বৃন্দাবনে বাসি। বাজে রে বাঁশি বাজে বাঁশি বাজে, বাঁশি বাজে বাঁশি বাজে, বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে। বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে, বাঁশি বাজে ও